প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ইতিহাস বিষয়ের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এখানে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আজকের এই পর্বে আলোচনা করব এবং তার পাশাপাশি যে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো রয়েছে তার সঠিক উত্তর নিয়ে আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব। তাই পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা দেখে নাও। তোমাদের এই ইতিহাস প্রশ্নপত্রে কিন্তু দেখো 40 নম্বর রয়েছে, যার জন্য সময় দেওয়া রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তো এই যে প্রশ্নপত্র, এটা কিন্তু তোমাদের বিভাগ ক, খ, গ, ঘ, ম এই 5টা ভাগে কিন্তু ভাগ করা রয়েছে। ঠিক আছে, তো এই মধ্যে থেকে আমরা প্রত্যেকটা উত্তর জানবো এবং এখানে বলে রাখি এই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি প্রশ্নগুলো উত্তর সহ পিডিএফ প্রয়োজন হয় প্রত্যেকে কমেন্টে জানাবে। তার পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে সেখানে যুক্ত থাকো এবং সম্পূর্ণ ফ্রি পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করে নাও এবং পিডিএফের পাসওয়ার্ড এই ভিডিওতেই কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক, এবারে দেখো বিভাগ কয়ে যে প্রশ্নগুলো রয়েছে, এই বিভাগ কয়ে প্রথমেই তোমাদের 10টা এমসিকিউ প্রশ্ন পাবে। যেমন এক দাগে নির্দেশ রয়েছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে প্রশ্নগুলো আগে দেখে নিচে কী কী রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, মোনালিসা চিত্রটি অঙ্কন করেন। তাহলে মোনালিসা চিত্রটি অঙ্কন করেন কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি। 2 নম্বর প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা। উত্তর রুশো। দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের যখন থরলি ক্লাসগুলো হয়েছে তখন কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো করেছো এই প্রশ্নগুলো দেখা মাত্রই তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবে। তো যাই হোক, উত্তরগুলো আলোচনা করি। 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে আমি রাষ্ট্র এই উক্তিটি কে করেন। উত্তর চতুর্দশ লুই। ফ্রান্সের কর ব্যবস্থায় লবণ করের নাম কি। উত্তর করো গ্যাবেল। এটা কিন্তু লবণ কর নামে পরিচিত। এরপরে রয়েছে ক্যাপিটাসিও, কোথাও কোথাও এটা ক্যাপিটেশন নামে পাবে, যেটা হচ্ছে উৎপাদন কর। ঠিক আছে, এরপরে রয়েছে ভিংটিএম করভি, হ্যাঁ বেগারশ্রম যেটি। এরপরে 5, ফরাসি বিপ্লব হয়েছিল কবে। 1789 খ্রিস্টাব্দে। 6, ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় ডাইরেক্টর ছিল কজন। উত্তর করো এখানে 5 জন ডাইরেক্টর ছিল। 7 নম্বর, কুটুজভ কে ছিলেন। কুটুজভ ছিলেন কে। এটা রয়েছে রুশ সেনাপতি, ফরাসি সেনাপতি, ইংল্যান্ডের সেনাপতি আর হচ্ছে স্পেনের সেনাপতি। তোমাদের এটা প্রথম এইচডব্লিউ, যেটা তোমরা এক দাগ দিয়ে কমেন্টে জানাবে যে কুটুজভ কে ছিলেন। না পারলে প্রত্যেকে প্রশ্ন সহ তোমরা কমেন্ট করতে পারো, উত্তর যার যার কমেন্টে কিন্তু আমি দিয়ে দেবো। 8 নম্বর, সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল কাকে। উত্তর নেপোলিয়নকে। আচ্ছা, তোমাদের এখানে আমি আরও একটা প্রশ্ন দিয়ে দিই যে এই যে এখানে যেমন রয়েছে সেন্ট হেলেনা দ্বীপে কাকে নির্বাসিত করা হয়েছিল এবং নেপোলিয়ন কিন্তু ওখানেই কিন্তু তার মৃত্যুবরণ ঘটে। তো এই নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন এটা তোমরা প্রত্যেকে লিখে জানাও। ঠিক আছে। 9 নম্বর কোয়েশ্চেন, কোড নেপোলিয়নে স্থান পায় 2287টি বিধি। 10 নম্বর, জুনটা কি। জুনটা হচ্ছে পূর্বতন ব্যবস্থা। এরপরে বিভাগ খ, বিভাগ খয়ে রয়েছে 6টা প্রশ্ন, যেটা 2 দাগে দেখো রয়েছে, ভালো করে এই জায়গাটা বুঝে নেবে। ঠিক আছে, আর রয়েছে যে প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2-এর 1 উপবিভাগ আর 2-এর 2 উপবিভাগ রয়েছে। তো এর মধ্যে মোট 8টা প্রশ্ন কিন্তু রয়েছে উপবিভাগ 1 এবং 2-এ। তো লিখতে বলেছে মোট 6টি। ঠিক আছে, তো দেখো প্রথম উপবিভাগ 1-এর ক্ষেত্রে 2-এর 1-এ রয়েছে যে কোন রাজার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল। এখানে উত্তর করো ষোড়শ লুই। 2 নম্বর প্রশ্ন, ভলতেয়ারের প্রকৃত নাম কি। দেপ্লুম এমভি ভলতেয়ার। ঠিক আছে, অর্থাৎ ফ্রাঁসোয়া মারি আরুয়ে ফ্রাঙ্কো ম্যারিক অ্যারোয়েটা। 3 নম্বর, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে। মন্তেস্কু। আর 4, অসিয়ারিজম এই কথার অর্থ কি। অসিয়ারিজম হচ্ছে পূর্বতন ব্যবস্থা, যেটা কিন্তু তোমাদের দেখবে জুনটাও যেটা রয়েছে পূর্বতন ব্যবস্থা। ঠিক আছে, পূর্বতন সমাজ। অসিয়ারিজম কথার অর্থ পূর্বতন সমাজ, আর জুনটা কিন্তু পূর্বতন ব্যবস্থা। এরপরে উপবিভাগ 2.2 এটা দেখো স্তম্ভ রয়েছে, ক স্তম্ভ আর খ স্তম্ভ। ক স্তম্ভের মধ্যে রয়েছে যে লিপজিগের যুদ্ধ। তো লিপজিগের যুদ্ধ এটা তোমরা করো হচ্ছে জাতিসমূহের
যুদ্ধ, এখানে আমি বিভিন্ন কালি দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স, এটা করবে প্রশিয়াভুক্ত পোল্যান্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে পোড়ামাটির নীতি, এটা করো রুশ যুদ্ধনীতি। আর 4 নম্বর যেটা রয়েছে গ্র্যান্ড আর্মি, এটা করো ফরাসি বাহিনী। এরপরে বিভাগ গ দেখো, এখানে রয়েছে 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি। প্রশ্নগুলো কী কী? ফিজিওক্রাটস কি? ফ্রান্সের সমাজ কটা শ্রেণীতে বিভক্ত ছিল? কী কী? দেখো ফ্রান্সের সমাজ 3টে শ্রেণীতে বিভক্ত ছিল, যাজক, অভিজাত, ঠিক আছে। আর ওই সাকুলার যারা ছিল, অর্থাৎ কৃষক শ্রেণী যার মধ্যে পড়বে, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, এরা ছোট দোকান। তো যাই হোক, ফ্রান্সের সমাজ কটা শ্রেণীতে বিভক্ত ছিল? 3টে তো হলো। দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়, কেন বলা হয়? টিলসিটের যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় কেন? কোড নেপোলিয়ান কি? এগুলো দেখো সাজেশন তোমাদের যেগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে থেকেই কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে বিভাগ ঘয়ে রয়েছে 7-8টা বাকি, এগুলো হচ্ছে 4 মার্কসের কোয়েশ্চেন। যেমন দ্বৈত রাজতন্ত্রের ধারণা বলতে কি বোঝো? টেনিস কোর্টের শপথ কি? মানে সেই টেনিস কোর্টের মাঠে আর কি সবাই মিলে একত্রে শপথ নেয়, তাদের দাবিগুলো মানতে হবে, অবশেষে কিন্তু সেই দাবিগুলো মেনেও নেওয়া হয়, একটা দাবি মেনে নেওয়া হয়। যাই হোক, 3 হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? শত দিবসের রাজত্ব কি? আর বিভাগ উমর মধ্যে রয়েছে 15-16টি বাক্যে নিচের প্রশ্ন, এগুলো হচ্ছে 8 মার্কসের কোয়েশ্চেন, দুটোর মধ্যে একটা লিখতে হবে। কি প্রশ্ন দেখো, যে প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের যুগে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও। আর রয়েছে ফরাসি রাজনীতির কোন প্রেক্ষাপটে নেপোলিয়নের আবির্ভাব ঘটে? ফ্রান্সের সম্রাট হিসাবে নেপোলিয়নের ক্ষমতা লাভের কাহিনী সম্পর্কে আলোচনা করো। এই দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সেট রয়েছে। এবং এর পাশাপাশি এখানে দেখো, তোমাদের যদি সম্পূর্ণ প্রশ্ন সেটটি পিডিএফ প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো পিডিএফের টেলিগ্রামের যে লিঙ্ক সেটা দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো এবং এই সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটি কিন্তু তোমরা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে। এবং এর পিডিএফের যে পাসওয়ার্ড তা ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। এবং পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।